এরকম মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট আসলে বাংলাদেশ কেন অলওয়েজ এরকম জানি একটু সমীকরণ অমুক জিতলে তমুক যাবে একটা ব্যাপার চলে আসে, এই ব্যাপারটাকে কিভাবে অ্যাড্রেস করেন? আমরা কখনোই এভাবে দেখি না, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। আগের ম্যাচটা হেরে গেছি, তো কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে, কারণ আগের ম্যাচটা আমরা খুব বাজেভাবে হারছি, আর্লি অনেক উইকেট পড়ে গেছিল। যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব ছিল, বাট যেটা পাস্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা যখনই কোনো ম্যাচে নামি সবাই কিন্তু তার 100% দেওয়ার ট্রাই করি, সবাই ট্রাই করে, আর সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে, আর সব থেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা। তো আজকে যেরকম দেখছেন মাঠে সবাই এনজয় করছে, আর কি সবার ভিতরে এফোর্টটা ছিল যে ভালো কিছু করার, তো সেটা হয়েছে আজকে। দেখেন নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়ায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো এটা অনেক একটা দারুণ একটা মানে বুকের ভেতরে তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। আজকে প্রথমবার যেভাবে করছে, প্রথম 1-2 বারে কিন্তু মানে খেলাটা অনেক দিকে আমাদের দিকে আসছে। তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধান আমরা জিতছি, হয়তো বা আর একটু ভালো ব্যবধানে জিততে পারতাম, শেষে যদি 2-1 বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো। আর আরেকটা কি কোশ্চেন ভাইয়া? আসলে এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে, এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। এই বিষয়ে আমার থেকে হয়তো বা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারতো, বাট আমার কাছে যেটা মনে হয় যে তারাও কিন্তু অনেক ভালো বল করছে এর আগের ম্যাচগুলোতে কিন্তু আমাদের ভালো একটা ব্রেক থ্রু বলেন, মানে রান কিভাবে কমে শেষ করা যায় সেটা কিন্তু করছে, তো তাদের উপর বিশ্বাস ছিল ভালো করার। আজকে হয়তো বা একটা খারাপ দিন গেছে, বাট সামনে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ।